নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ভাস্করবাবুর দেওয়া সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। ধর্মঘট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ভাস্করবাবু। আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে, শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা, শিক্ষকরাই হাঁটবেন না, তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন, অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছেন। অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বৃদ্ধি করছে। এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব সংগঠন আছে তারা আছেন, ধীরে ধীরে এই ইয়েটা বাড়বে। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক, এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।